আয়াত ২৭ ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিনা। অনুবাদ: আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের প্রেরিত নিদর্শনাবলী ও নির্দেশাবলীকে মিথ্যারোপ করতাম না, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইসলামের ৩টি মৌলনীতি রয়েছে: ১ একত্ববাদ, ২ রিসালাত ও ৩ আখেরাতে বিশ্বাস। তাফসির মানার ৯-৩৯। অবশিষ্ট সমস্ত বিশ্বাস এই তিনটিরই অধীন। এই ৩ মূলনীতি মানুষকে স্বস্বরূপ ও জীবনের লক্ষ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। এগুলির মধ্যে আখেরাত ও আখেরাতের প্রতিদান ও শাস্তির বিশ্বাস কার্যত এমন একটি বিশ্বাস যা মানুষের প্রত্যেক কাজের গতি একটি বিশেষ দিকে ঘুরিয়ে দেয়। এই কারণে কুরআনুল কারীমের সব বিষয়বস্তু এই ৩টির মধ্যেই চক্রাকারে আবর্তিত হয়। আলোচ্য আয়াতসমূহে বিশেষভাবে আখেরাতের প্রশ্ন ও উত্তর, কঠোর শাস্তি, অশেষ সওয়াব এবং ক্ষণস্থায়ী দুনিয়ার স্বরূপ বর্ণিত হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে অবিশ্বাসী অপরাধীদের অবস্থা বর্ণনা করে বলা হয়েছে, আখেরাতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে এবং তারা কল্পনাতীত ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তারা আকাঙ্ক্ষা প্রকাশ করে বলবে, আফসোস, আমাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হলে আমরা রবের প্রেরিত নিদর্শনাবলী ও নির্দেশাবলীকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, বরং এগুলো বিশ্বাস করে ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মুয়ায়্যাস্সার। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।